নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি, আপনারা দেখেছেন আইসিটি কম্পিউটার টিচার প্রতিটা স্কুলে নিয়োগের জন্য কিন্তু নিয়োগের একটা নোটিফিকেশান বেরিয়েছে এবং সেই আইসিটি টিচারের ফর্ম আপনারা কি করে খুব সহজেই অনলাইনে ফিল আপ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ডেসক্রিপশন বক্সে এই কম্পিউটার টিচারের অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তো আমি আইসিটি কম্পিউটারের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তার কিন্তু ফর্মের পেজে একদম চলে এসেছি। তো এইখানটায় আসার পরে আমাকে প্রথমেই কিন্তু নেম অফ অ্যাপ্লিকেন্ট, এই যে ঘরটি রয়েছে এখানটায় সিলেক্ট করে নিতে হবে যে মিস্টার, মিসেস, মিস। তো আমি এক্ষেত্রে মিস্টার সিলেক্ট করে নিলাম। ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনারা নিজের নাম বসিয়ে নেবেন। এবারে আসছি মিডল নেম, লাস্ট নেম, যার যেটা আছে বসিয়ে নেবেন। ফাদার্স নেম, এখানে আপনার হচ্ছে বাবার নাম বসিয়ে নেবেন। তো আমি এক্স বসিয়ে নিলাম। এবার বলছে মাদার্স মেডেন নেম। মাদার্স মেডেন নেম মানে হচ্ছে আপনার মায়ের কুমারী অবস্থায় যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ আপনার বাবার সাথে বিয়ে হওয়ার আগে যে নামটা ছিল, অর্থাৎ মেয়েদের যে বিয়ের পরে যে পদবি চেঞ্জ হয় এটাই কিন্তু এখানে চেয়েছে। তো পদবি চেঞ্জ না অবস্থায় বাবার বাড়ির যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। তো আমি সেটাও বসিয়ে নিলাম। এবার আসছে স্পাউস বা গার্জিয়ান নেম। গার্জিয়ান নেম মানে সাধারণত বাবার নাম বা স্বামীর নাম, এখানে কিন্তু আপনারা বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম। ডেট অফ বার্থ, আপনারা কিন্তু ডেট অফ বার্থ এই যে আইকনটি রয়েছে ডান দিকে, এইখান থেকে ডেট অফ বার্থটি আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের জন্য যে ঘর রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ডেট, ইয়ার, মান্থ সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন। তো এই গেল ডেট অফ বার্থ। এবারে জেন্ডার আপনি মেল, ফিমেল, আদার্স যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল হন বা ম্যারিড হন যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যার যেটা হবে। এবার বলছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে, যেহেতু লাল স্টার মার্ক নেই। কিন্তু ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যেহেতু এখানে লাল কালি দিয়ে কিন্তু ইন্ডিকেট করা আছে। তো ভোটার কার্ড নাম্বার আপনি এখানে দিয়ে নেবেন, আপনার যা ভোটার কার্ডের নম্বর রয়েছে। প্যান নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে, এখানে যেহেতু লাল স্টার মার্ক করা নেই। নিচের দিকে চলে যাচ্ছি, বলছে করসপন্ডেন্স ডিটেলস, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু দিতে হবে। তো এখানটায় দেখতে পাচ্ছেন যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সকলেরই, ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এবারে আসছে কিন্তু ব্লক, যে কোনো একটা ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন। মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটি হয় তো এর মধ্যে থেকে সিলেক্ট করবেন, নাহলে নান করে দেবেন। ভিলেজ বা রোড, আপনি যে ভিলেজের আন্ডারে পড়েন সেই ভিলেজ এখানটায় কিন্তু সিলেক্ট লিখে নেবেন, টাইপ করে নেবেন। পোস্ট অফিস, যে পোস্ট অফিসের আন্ডারে পড়েন সেটি লিখে নেবেন। তো আমি এক্ষেত্রে কিন্তু এক্স করছি, আপনারা নিজের যেটা নাম রয়েছে সেটা ফিল আপ করবেন। পিএস পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটিকে আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে এক্স বসিয়ে নিলাম। পিনকোড, আপনার এরিয়া, আপনি যে এরিয়ায় থাকেন আপনার অ্যাড্রেসের যে পিনকোড রয়েছে সেই পিনকোড এখানে বসিয়ে নেবেন। এবারে আসছি মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। এবারে আসছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিশেষ করে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে যেখানে কিন্তু বিভিন্ন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে অল্টারনেট নাম্বার, আপনার কিন্তু আরও একটি অন্য কোনো মোবাইল নাম্বার এখানে দিতেই হবে মাস্ট, যেহেতু লাল ইন্ডিকেট করা আছে। তো সেটি আপনারা এখানে দিয়ে নেবেন। ইমেল আইডি, আপনার যেটি একটি বৈধ রেজিস্টার্ড ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে। ইমেল আইডিতে আপনারা অনেক আপডেট এবং নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। আর ইমেল আইডি না দিলে আপনার ফর্ম সাবমিটই হবে না, যেহেতু স্টার মার্ক দেওয়া আছে। তো ইমেল আইডিটাও এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। এবারে আসছি নিচে, বলছে সিএলটিপি আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ডিটেলস।
প্লিজ মেনশন ডিটেলস ইন কেস অফ সিএলটিপি আইসিটি কোঅর্ডিনেটর। আপনি যদি মানে ইন সার্ভিস হন, অর্থাৎ আপনি যদি আইসিটি টিচার বা সিএলটিপি টিচার হয়ে থাকেন বা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে থাকেন, এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়লে যেটার মধ্যে পড়বেন সেটাতে ইয়েস করবেন, নইলে কিন্তু নান করবেন। আমি কিছুই না, তাই এখানে নান করে দিলাম। তো যদি আপনারা এখানে ইয়েস করেন সিএলটিপি বা আইসিটিতে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্কুল নাম, ইউডাইস কোড অর্থাৎ যে স্কুলে কাজ করেন স্কুলের ইউডাইস কোড, অর্গানাইজেশন কোন সংস্থায় কাজ করছেন, এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ইএমপি কোড, ডিউরেশন ফ্রম ডেট অর্থাৎ কবে থেকে কাজ করছেন, কত দিন অবধি, কত তারিখ অবধি কাজ করছেন বা করেছেন। সিএলটিপির ক্ষেত্রেও তাই, আপনাকে কিন্তু সেক্ষেত্রেও স্কুলের নেম, কোন স্কুলে কাজ করছেন, এগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এরকম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের আন্ডারে রয়েছেন, এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি নান করে দেন তাহলে কিন্তু এগুলো আর আপনাকে সিলেক্ট করার প্রয়োজন পড়বে না। দেখুন এখানে কিন্তু কোনো সিলেক্ট করার অপশান নেই। তো এই হচ্ছে বিষয়, যেহেতু আমার সিলেক্ট করার প্রয়োজন নেই, আমি আর করছি না, আমি এখানে কিন্তু নান অপশানটি ক্লিক করে দিয়েছি। চলে আসছি নিচের দিকে, বলছে আদার ডিটেলস। এখানে বলছে অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে কি না, আছে না নাই। তো বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের কাছেই রয়েছে, তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ওন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনার মোটরসাইকেল বা স্কুটি বা বাইসাইকেল নান, আপনার মোটরসাইকেল আছে কিনা বা বাইসাইকেল আছে কিনা বা নান। যার বাইসাইকেল থাকবে সে বাইসাইকেল দেবেন, যার মোটরসাইকেল থাকবে সে মোটরসাইকেলে দেবেন। তো আমি বাইসাইকেল দিয়ে নিলাম। বলছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যত হবে, এটা কিন্তু এর মধ্যে যে কোনো একটা ঘর আপনাকে চুজ করতে হবে। তো আমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আমি এই ঘরটাকে চুজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ঘরকে চুজ করবেন। আপনারা 3 থেকে 5 লাখও করতে পারেন, অ্যাভাবও করতে পারেন, বিলোও করতে পারেন। যার যে ক্যাটাগরিতে পড়বেন আপনারা সেটিকে কিন্তু এখানে চুজ করবেন। এবারে চলে আসে তারপরে, বলছে এবার এডুকেশনাল ডিটেলস। যাদের বিএড আছে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে, যে যাদের বিএড আছে তারা বিএড দিয়ে নেবেন। তো ডিগ্রি হেল্ড, এখানে দেখুন সিলেক্ট অপশানে আছে, এখানে আপনাকে বিএড সিলেক্ট করে নিতে হবে। এবার কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি বিএড করেছেন সেই ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে আপনারা দিয়ে নেবেন। আমি এক্স লিখে নিলাম। মেজর সাবজেক্ট, কোন সাবজেক্ট আপনার মেজর ছিল সেই সাবজেক্টটির নাম কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন। সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে। এবারে বলছে পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন বিএড এর পরীক্ষায়, সেই পার্সেন্টেজ কিন্তু আপনাকে এই ঘরটিতে দিয়ে নিতে হবে। তো এবার বলছে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন, 4 ডিজিট ইয়ার, আপনাকে কিন্তু সেই ইয়ারটা এখানে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তো এই হচ্ছে গেল বিএড এর ঘর। এবার আসছে মাস্টার্স, মাস্টার্স বলতে কিন্তু এমএ। এবার আপনি কোন কি হিসেবে করেছেন মাস্টার্সটি, যারা এমএসসিতে করেছেন এমএসসি সিলেক্ট করে নেবেন, যারা এমএ করেছেন এমএ সিলেক্ট করে নেবেন, যারা এমকম করেছেন এমকম করে নেবেন। কোন ইউনিভার্সিটিতে করেছেন, মেজর সাবজেক্ট, কোন সাবজেক্টের উপর করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা বসিয়ে নেবেন এখানে, এবং ইয়ার কত সালে পাস করেছেন, 4 ডিজিট ইয়ার মানে কত সালে আপনি পাস করেছেন, এটা বসিয়ে নেবেন। ব্যাচেলর, ব্যাচেলর কিন্তু আপনাকে দিতেই হবে, ব্যাচেলর মানে গ্র্যাজুয়েশন। তো এখানে সিলেক্ট করে নিতে হবে যে আপনি ব্যাচেলরে কোন ডিগ্রিটি করেছেন। যারা বিএ পাস করেছেন তারা বিএ সিলেক্ট করবেন, যারা বিকম, যারা বিএসসি করেছেন, বিটেক করেছেন, যে যেটা সাবজেক্ট নিয়ে করেছেন কিনা, যে বিষয়ে করেছেন। তো আমি এখানে বিএ পাস করে নিলাম। কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা এখানে লিখে নেবেন। কি সাবজেক্টের বা কোন সাবজেক্টের উপর করেছেন সেই সাবজেক্ট, মেজর সাবজেক্ট লিখে নেবেন। কত পার্সেন্টেজ পেয়েছেন সেটি 2 ডিজিট পার্সেন্টেজের ঘরে লিখে নেবেন। 4 ডিজিট ইয়ার, কত সালে পাস করেছেন সেটাও লিখে নেবেন। এবার বলছে হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারিতে আমি এইচএস এর ঘর সিলেক্ট করে নিলাম। কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেটা লিখবেন। মেজর সাবজেক্ট, কোন সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে এবং কত পার্সেন্টেজ পেয়েছেন, 4 ডিজিট ইয়ার মানে কত সালে পাস করেছেন সেটি বসিয়ে নেবেন। এবার আসছি মাধ্যমিক, মাধ্যমিক মানে সেকেন্ডারি, সেকেন্ডারি বোর্ডের এখানে বোর্ডের নাম লিখে নেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু WPBSC বোর্ডের নাম। তো লিখে নিলাম। মেজর সাবজেক্ট কোন সাবজেক্ট ছিল, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, পল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তো এগুলো বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, পিএসসি অ্যান্ড লাইফ সায়েন্স, এই কটা হচ্ছে সাবজেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো এগুলো লিখে নেবেন। কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা লিখে নেবেন, কত সালে পাস করেছেন সেটাও দিয়ে নেবেন।
এবার বলছে কম্পিউটার এডুকেশন ডিটেলস, আপনি কম্পিউটারের কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাস করেছেন সেটির নাম কিন্তু এখানে আপনাকে দিতে হবে। কোর্স নেম অ্যান্ড মেজর সাবজেক্ট, কোন কোর্সটি আপনি করেছেন এর মধ্যে আপনাকে এর মধ্যে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা সিলেক্ট করে নিলাম আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আপনাকে কিন্তু 1 বছরের কোর্স করতে হবে, নাহলে আপনি এখানে এলিজিবল নন। কত সালে পাস করেছেন পাসিং ইয়ার দিয়ে দিবেন। এবার বলছে 1 ইয়ারের কোর্স 4 ডিজিট ইয়ার আপনি কত সালে পাস করেছেন এগুলো দিয়ে নেবেন। এবার বলছে এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি অলরেডি আইসিটি টিচার বা সিএলটিপি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্সগুলো এখানে দিয়ে নিতে হবে, যে আপনার কি রেসপন্সিবিলিটিস, আপনার হাতের স্পিড, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। পিরিয়ড মানে কতদিন থেকে কতদিন অবধি কোন সংস্থায় কাজ করেছেন, সমস্ত কিছু এগুলো আপনাকে ফিল করে নিতে হবে। এবার বলছে প্রিফার ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক নেম, আপনি কিন্তু আপনার ডিস্ট্রিক্টে 3টি ব্লকের নাম পাবেন যেটা কিন্তু 3টে প্রেফার করবে। তো আপনি এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে নিন। আমি সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া 3টি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এবার যে ব্লক হচ্ছে আপনি যে কোনো ব্লক সিলেক্ট করে নিতে পারেন। তো এগুলো হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে এখানে নিচে যা আছে আই সার্টিফাই দ্যাট, এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মধ্যে করে নিতে হবে। তো এখানে চুজ অপশানটিতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পেজ খুলে যাবে এবং আপনি আপনার পাসপোর্ট ফটো আপলোড করে দেবেন। এরকমভাবে যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এগুলো সব কিন্তু লাল স্টার মার্ক দেওয়াগুলো আপনাকে দিতেই হবে। তো এক্ষেত্রে এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর কোভিড ভ্যাকসিনেশন, আপনার সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশন হয়েছে কিনা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার যাদের হয়েছে ইয়েস, যাদের হয়নি তারা নো করে নেবেন। নো করলে কিছু দিতে হচ্ছে না, আর ইয়েস করলে কিন্তু আপনাকে এখানে ফাইল দিতে হবে, ফাইলে গিয়ে আপনাকে সেই ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো এর করার পরে কিন্তু আপনাকে এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফর্ম সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে, আপনার ফর্মের কাজ কিন্তু শেষ। তো এইভাবে কিন্তু একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আইসিটি কম্পিউটার টিচারের অ্যাপ্লিকেশন ফর্ম কী করে আপনারা সাবমিট করবেন অনলাইনে আমি কিন্তু দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।